আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছের তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দেবে। তো চলো তোমরা দেখবে কি প্রসেসে রান্না করছি, কি কি মশলা দিচ্ছি। তো চলো একদম একদম বিসমিল্লাহ। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম বোয়াল মাছের তেল ঝাল করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আমি মাছটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একবার নেড়ে দেবো। যেহেতু 500 গ্রাম মাছটা আছে 500 গ্রামের, তার জন্য আমি 200 গ্রাম মতন পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এক চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা কষে নেবো, সামান্য একটু লাল লাল করে কষে নেবো পেঁয়াজটা। এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে কষে নেবো। কষিয়ে নেওয়ার পরে আবারও কিছু উপকরণ আছে, সেই উপকরণগুলো এর মধ্যে আমি অ্যাড করব। এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। এক চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দিলাম। আবারও সব কটা উপকরণ একবারে দিয়ে আমি নেড়ে নেবো। নেড়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে বন্ধুরা, একটা টমেটো কুচি করে নিয়েছি। এই কুচো করার টমেটোটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য অল্প করে একটু পানি অ্যাড করব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি একবার ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেব। একবার ভালো করে নেড়ে দেবো। আরও কিছু উপকরণ আছে, উপকরণগুলি এর মধ্যে দিয়ে দেবো। হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। সব কটা উপকরণ দেওয়ার পরে ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। হাফ চামচের মতন মিট মশলা, হাফ চামচের মতন রাঁধুনি মশলা, খুব অল্প মতন সিক্রেট মশলা। এই মশলাটা দিলে কি হয়, রান্নাটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব সব কটা উপকরণ দেওয়ার পরে। পরিমাণ মতন পানি অ্যাড করব আমি। এই যে বন্ধুরা, বোয়াল মাছের পিসেসগুলো আমি ঠিক এইরকম করে নিয়েছি। বোয়াল মাছটা অনেকটাই বড়, তার জন্য পিসগুলো আমি ঠিক এই সাইজের করে নিয়েছি। আমি 5 থেকে 6 পিসের মতো নিয়েছি, নেজা করলা নিয়েছি বোয়াল মাছের ঝাল করার জন্য। এই যে এই পর্যায়ে আমি বোয়াল মাছের পিসগুলো আমি দিয়ে দেবো এক এক করে। বিসমিল্লাহ আল্লাহ।
10 থেকে 15 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, বোয়াল মাছের তেল ঝালটা কত সুন্দর হয়েছে, পিসগুলো খুব সুন্দর আছে, একটু ভেঙে চুরে যায়নি, খুব সুন্দর আছে। কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ঠিক অতটাই সুন্দর হবে। বোয়াল মাছের তেল ঝাল এইভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে, খুব ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বোয়াল মাছের তেল ঝাল রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, খুব অল্প তেলে অল্প মশলাতে এইভাবে বাড়িতে রান্না করলে ছোট বড় সবাই খাবে, শরীরের কোনো প্রবলেম হবে না। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আসসালামু আলাইকুম।